السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা জনপ্রিয় চ্যানেল মাই টিভির সামনে বসে আছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই আমাদের এই মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা অনুষ্ঠানটি কো-স্পন্সর করেছেন সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সম্মানিত দর্শক শ্রোতা, বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে হাজির হয়েছে রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে। মাহে রমজান সকল মাসের সেরা মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাব বান্দা হওয়ার মাস মাহে রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পরে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে রমজানুল মোবারক দিয়েছেন। আল্লাহর দরবারে আমরা আমাদের মস্তককে অবনত করে দেই, আমরা শুকরিয়া সুজুদ জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। 1447 হিজরির আজ পহেলা রমজান। মোবারক হো মাহে রমজান, আহলান ওয়া সাহলান, মোবারক হো মাহে রমাদান। আমরা রমজানুল মোবারকে প্রতিদিন বিকাল 5টা 10 থেকে মাই টিভির পর্দায় আপনারা দেখবেন মহিমান্বিত রমাদান অনুষ্ঠান। ইনশাআল্লাহ দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষকগণ আলোচনায় অংশগ্রহণ করবেন, নিজেরাও দেখবেন, অন্যদেরকে অনুষ্ঠানটি দেখার জন্য উদ্বুদ্ধ উৎসাহিত করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মাহে রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত লাভে আমরা কি করব, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর মাওলানা মুফতি মোর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। রমজানুল মোবারকের আজকে প্রথম রোজা। আপনি রমজানুল মোবারকের এই যে ফজিলত, মাহাত্ম্য, তাৎপর্য এ সম্পর্কে যদি আপনি বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকা রাব্বুল আলামিন। সুযোগ্য উপস্থাপক, সত্যিকারই আমরা একটি বছর পর এই পবিত্র মাহে রমাদান আমরা পেয়েছি, এই জন্য অত্যন্ত আমরা আনন্দিত। কারণ রমাদানুল মুবারক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মাদের জন্য গুনাহ মাফের একটা আসর জমিয়ে দিয়েছেন এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন এই পবিত্র মাহে রমাদান। আর এই রমাদানুল মুবারক 12টি আরবি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই গণনার দিক থেকে মানুষকে সুবিধার জন্য আমি 12টি মাস দিয়েছি। তন্মধ্য থেকে পবিত্র মাহে রমাদান অন্যতম একটি মাস। আর এর মর্যাদা হওয়ার কারণ হচ্ছে কোরআন এই মাসে নাজিল হয়েছে। দেখুন, আরবিতে আমরা বলি যে সরফুল মাকিনে সরফুল মাকান, সরফুল মাকানে সরফুল মাকিন। ব্যক্তির দাম বাড়ে কখনো জাগার কারণে, আবার জাগার দাম কখনো ব্যক্তির কারণে বাড়ে। কোরআনুল কারীমের মর্যাদার কারণে পবিত্র মাহে রমাদানকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসখানা বর্ণিত, শাবান মাসের শেষ দিন খুতবা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাদিসের একটু অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিনকে সাজানো হয়েছে রহমতের মাধ্যমে, এবং আউসাতু মাগফিরা, দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমা করবেন বান্দাকে, আর তৃতীয় 10 দিন হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে দেখুন, আমরা এখন কিন্তু রহমতের একেবারে আল্লাহর চাদরের নিচে আবৃত অবস্থায় আছি এই গোটা পৃথিবী। এবং দেখেন, এই পবিত্র মাহে রমাদান যখন আগমন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, এটি মুসলিম শরীফের হাদিসে এসছে, নাসাই শরীফের হাদিসে এসছে, সিয়াসেত্তার অধিকাংশ হাদিসে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা দাখালার রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ
অগুল্লিকাত আবওয়াবুন নার, যে যখনই পবিত্র মাহে রমাদান আগমন করে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো 8টি দরজা উন্মুক্ত করে দেন, জি, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ বন্ধ করে করে দেন, দেন। এবং সুলসিলাতি শয়তানকে শিকল বেঁধে ফেলেন। তাহলে এখানে একটা প্রশ্ন, তারপরে তো অসৎ উপায় বিভিন্ন ধরনের চলছে বা হচ্ছে। এটার কারণ হচ্ছে একটা ট্রেন যদি বন্ধ হয়, বন্ধ হওয়ার পরে কিন্তু একটা গতি বন্ধ হতে কিন্তু সময় লাগে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারদাতুল জিন, যে বহিষ্কৃত যে জিনগুলো আছে, আমরা কিন্তু এই যে ইবলিসের থেকেই এই যে জিনের যতগুলো প্রকারভেদ হয়েছে, যারা দুষ্ট প্রকৃতির, এদেরকে পেতনি বলা হয়, ভূত বলা হয়। আমাদের মানুষের মাঝে যেরকম খারাপ, ভালো, মন্দ বা উত্তম এই ধরনের ভাগ আছে, এই ইবলিসেরও কিন্তু এই প্রোডাকশনের বিভিন্ন ধরনের ক্ষেত্র বিশেষ এক একটার অবস্থান আছে। ওই বদ জিনগুলো মানুষকে ওই 11 মাসের যে আসর, এই প্রভাবের কারণে কিন্তু নীতি নৈতিকতার কিন্তু অবক্ষ হয়। কিন্তু আপনি দেখবেন পবিত্র মাহে রমাদান যখন আগমন করে, রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা এমনভাবে ঢেকে ফেলেন গোটা পৃথিবীটা। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের অবস্থানটা কেমন হয়। যারা টুপি সবসময় মাথায় দিতেন না, তারা কিন্তু টুপি মাথায় দেন। না, টুপির ব্যবসা ভালো চলে হ্যাঁ, রমজানে। টুপির ব্যবসা ভালো চলে। তারপরে দেখেন সাদা পোশাক যারা বেনামাজ, পরতেন না, তাসবিহ, তারা সাদা পোশাক পরে, তাসবিহ, আতর। আতর, মানে এদের, এবং দেখবেন মসজিদগুলোতে পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায়। এবং প্রথম কতদিন তো একেবারে তারাবির নামাজে মসজিদে জায়গা পাওয়া বড়টা কঠিন হয়ে কঠিন যায়। হয়ে যায়। যেভাবেই হোক জি, কিছু সময়ের জন্য তো মানুষ আসে, এবং আপনি আসেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ুজাদু রিজকুল মুমিন, ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার হাদিসে, যে মুমিনদের রিজিক বৃদ্ধি করেন। আপনি দেখবেন প্রত্যেকটি দোকানে হুমড়ি খেয়ে পড়ে। জি। মুদির দোকানে যাবেন, কাপড়ের দোকানে যাবেন, যে কোনো ব্যবসায় জিজ্ঞাসা করবেন কেমন, কয় ব্যবসা তো একটাই, পবিত্র মাহে রমাদান। আর বাকি 11 মাস তো আমরা এই রমজানের অপেক্ষা করি। তাহলে দেখেন এই রমজানকে আল্লাহ তাআলা কতভাবে সাজিয়েছেন। কোরআন নাজিল হয়েছে, এই জন্য মর্যাদা হয়েছে, এবং মুমিনদের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আপনাকে একটা সম্পর্কে প্রশ্ন করতে চাই। রিজিক জি। বাড়ার কারণে যত খুশি খাও, হিসাব তো দিতে হবে না। এই যে হ্যাঁ। খাও, বেশি বেশি করে খায় আর ইবাদত করতে পারে না, এই বিষয়টা যদি আপনি জি, একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এখানে রিজিক বৃদ্ধি করে বলতে বুঝাচ্ছেন যে এটা রহমতের মাসের কারণে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন। কিন্তু এই রিজিককে আপনি যথোপযুক্ত ব্যবহার করার বিষয়েও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবি ফিমা আবলাহু, আন মালি মিন আইনা ইকতাসাবাহু, ও ওয়াফিমা মাযা আনফাকা। আনফাকাহু, ও মাযা আমিলা ফিমা আমিলা, ইলা আখিরিল হাদিস, বা হাদিসটি আমি পুরোই বললাম। তো এই হাদিস থেকে আমরা পেয়ে থাকি যে মানুষকে 5টা প্রশ্ন আল্লাহ তাআলা অবশ্যই করবেন হাসরের কঠিন ময়দানে। এই 5 প্রশ্নের বাহিরে কেউ কোনো সুযোগ নেই সামনে অগ্রসর হওয়ার। প্রথমে হলো তোমার জীবনকালটা, আয়ুষ্কালটা কিভাবে কাটিয়েছে আমাকে হিসাব দাও। আর বিশেষভাবে যৌবনের তাড়নায় কিন্তু আপনি খাবার বেশি খাওয়া বলেন, অসৎ উপায় বা বিভিন্ন কাজ শক্তির কারণে করে, এজন্য যৌবন বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো সেটারও কিন্তু হিসাব দিতে হবে। এবং তুমি কোন কোন খাত থেকে আয় করেছো, কোন খাতে ব্যয় ব্যয় করেছো, করেছো। সেই বিষয়টাও কিন্তু, এই 4টি বিষয়। 5ম নম্বর হচ্ছে যা তুমি জেনেছো কতটুকু আমল করেছো। তার মানে আমি ইচ্ছে মতন রমজানের মহরের খাবার নিয়ে মহড়া করি আমরা ইফতারির। অনেক সময় অনেক মা বোনরা আছেন এই ইফতারির আয়োজন করতে করতে তারা কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পরবর্তীতে দেখা যায় তারাবির নামাজ কিন্তু পড়তে পারে না। আর আমাদের যারা স্বামী বা অভিভাবক, তাদের কিন্তু এখানে গাফলতি আছে। অবশ্যই আমরা যারা পুরুষ, আমাদের স্বামীদের দায়িত্ব হচ্ছে, আমরা বলবো যে পবিত্র মাহে রমাদান একটি বছর পর এসছে। আমি যেমন ইবাদত করার অধিকার রয়েছে, তোমারও তেমন তোমারও আছে। আছে। তোমার কোরআন খতম করতে হবে, 20 রাকাত তারাবির নামাজ তোমার পড়তে হবে। তাহাজ্জুদ পড়তে এবং হবে। তোমার আরো অধিক দায়িত্ব হচ্ছে সন্তানগুলোকে, মেয়ে যারা আছে তাদেরকে তুমি বাসায় নিয়ে নামাজ পড়া, আর আমি ছেলেদেরকে নিয়ে মসজিদে যাবো। মসজিদে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। দেখেন 7 বছর হলেই কিন্তু নামাজের কথা বলছেন। এবং ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছরের মৃদু প্রহার শাসন করতে হবে। অফারিকু বাইনাহুমুল মাদাজে, বিছানা পৃথক করার কথা বলছেন। তাহলে বোঝা যায় ইবাদতের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের সন্তানের কিন্তু 7 বছর 7 বছর। বয়সে। আমাদের মা বোনেরা রমজানটা কিভাবে কাটাবে, কিভাবে কাটানো উচিত? জি, ধন্যবাদ আপনাকে। তো বাচ্চারা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। দেখেন এই যে জেনজি, জেনারেশন, তো এই যে যাদের মাধ্যমে আমরা এই সুন্দর একটা দেশ পেলাম, যদি আমরা তাদেরকে একটু হিসাব করি, 90 এর পর থেকে যদি আমরা 2012 পর্যন্ত ধরি, এই যে জেনজি, এরা কিন্তু একটা আমূল পরিবর্তন আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি তাদের মাধ্যমে। 13 সাল থেকে 2013 জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত, এবং চলতে থাকবে আলফা জেনারেশন। এই আলফা জেনারেশনরা কিন্তু আরও আপগ্রেড।
তারা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে লেখাপড়া করে এবং তারা কিন্তু রিমোটের মাধ্যমে সবকিছু রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। আমরা এই যে এখন টাকা নিয়ে ঘুরি, টাকা থাকবে না তো, শুধুমাত্র ব্যাংকিং পদ্ধতি থাকবে, কার্ড সিস্টেম থাকবে। তাহলে তাদেরকে মসজিদমুখী করার জন্য এখনই কিন্তু উত্তম সময়। সংক্ষেপে মা বোনেরা রমজান কিভাবে কাটাবে? আর মা বোনদের রমজানুল মোবারক হচ্ছে, নারী হোক পুরুষ হোক সবারই কিন্তু আমলের ক্ষেত্রে সমান প্রতিদান রয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন। সেজন্য আমাদের মা বোনদেরকে সুযোগ করতে হবে, রকমারি ইফতারির আয়োজনটা একটু কমিয়ে দিতে হবে। আমরা পুরুষ, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে এবং তাদের সাথে একটু সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আম্মাজান আয়েশা বলেন, নবীজি যুদ্ধের ময়দান থেকে আসতেন, এখনও তিনি বর্ম-টর্ম ইত্যাদি সব কিছু শরীরে আছে, যুদ্ধের সমস্ত অস্ত্র সব কিছু সাজ সরঞ্জাম আছে, কিন্তু তিনি এসে বলতেন, আয়েশা তুমি রুটি ভাজতে থাকো, আমি তৈরি করে দিই, তরকারি করতে। তখন আম্মাজান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক কষ্ট করে আসছেন। কয় না আয়েশা, এই যে তুমি একা একই এভাবে কাটিয়েছে, এই জন্য যদি আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে স্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এই জন্য আমরা শুধুমাত্র ওই খাবার আমাদের সামনে আসলে সার্ভ করলে আমরা খাবো এরকম না, বরং স্ত্রীকেও আমাদের সুযোগ করে দিতে হবে তারাবির নামাজ পড়া এবং খতমে কোরআন পড়া, এবং তাদেরকে আমাদের তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, ইরশাদ এবং আউয়াবিন নামাজ, শাস্ত্রের নামাজ, যতগুলো এবাদত আছে তাদেরকে সেভাবে যদি উজ্জীবিত করতে পারি, আমাদের ঘরটা কিন্তু পবিত্র মাহে রমাদানে যেমন রহমত নাজিল হচ্ছে, আমার ঘরেও কিন্তু রহমত থাকবে ইনশাআল্লাহ। রমজানুল মোবারকে প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় অংশ নাজাত। আপনি যদি সংক্ষেপে রহমত, মাগফিরাত, নাজাত আমরা কিভাবে লাভ করব যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে রহমত তো আল্লাহর পক্ষ থেকেই আসে, আর এই রহমত প্রাপ্তির জন্য আমাদের পাত্রটাও যথার্থ লাগবে। পবিত্র মাহে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এগুলো একটা অফারের মতন দিয়েছেন। আমাদের যেমন ডিসকাউন্ট অফার যখন দেওয়া হয় তখন ওই দোকানে কিন্তু হুমড়ি খেয়ে মানুষ পড়ে, বেচা কিনা বেশ ভালো হয়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম 10 দিন যদি তোমরা ঠিক মতন নামাজ 5 ওয়াক্ত জামাতে কিন্তু নামাজ আদায় করতে হবে, এবং তারাবির নামাজ 20 রাকাত পড়ে। এখানে কিন্তু 8 রাকাত পরে ওই যে রহমত কামনা করা হবে না, কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রবি ইবনে কাব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, নবীজি বলছেন যে তুমি আমার এত খেদমত করো, তুমি সাল তোড়তা, আমার কাছে চাও, আমি দোয়া করবো, আল্লাহ দান করবো। উনি বলছেন আনা মুরাফিকু ফিল জান্নাহ। 3 বারই একই প্রশ্ন, একই উত্তর দিয়েছেন। তো নবীজি পরে বলছেন, তুমি যে আমার জান্নাতের সঙ্গী হতে চাও, তাহলে একটা আমল করতে হবে, আকসিরুস সুজুদ, বেশি বেশি করে যদি সেজদা দাও, রব্বে করিমের এই রহমের মাধ্যমে তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সওমকে 3 ভাগে ভাগ করা হয়, সওমে আম, সওমে খাস, সওমে আখাসুল খাস। যে রোজাও রাখে গুনার কাজ যা আছে সব করে। সমুল খাস রোজা রাখে গুনার কাজ করে না, কিন্তু আমলত করেন। আর সমুল আখাসুল খাস, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের সওম হচ্ছে রোজা রাখে 24টা ঘন্টা আমল দিয়ে সাজিয়ে দেয়, তখনই কিন্তু রহমত পাবে। আর যখন বান্দার উপরে রহমত চলে আসবে, অটো সিস্টেমে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হবে, আল্লাহ ক্ষমা করার দৃষ্টি বান্দাকে দিবেন। আর শেষ 10 দিনে যখন এইভাবে ক্ষমা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন, তখন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে তাকে মুক্তির ঘোষণা রব্বুল আলামিন দিবেন। এজন্য আমাদের প্রতিবেশী যারা আছে, একা শুধুমাত্র ভোজন করে আমার উদর ভরবো না, বরং আমি আমার আপনজনের ভিতরে অনেক গরিব আছে যারা কিন্তু কোনোদিন চাইতে পারে না, বলতেও পারে না, তাদের ঘরে ইফতারি, খেজুর বা যা যা আছে উপকরণ, সেটা পৌঁছিয়ে দেওয়া, প্রতিবেশী গরিব যারা আছে তাদেরকে আমরা পৌঁছিয়ে দেওয়া। এজন্য এই রহমত, মাগফিরাত, নাজাতের জন্য প্রতিবেশীর হকও কিন্তু আমাদের আদায় করতে হবে। এবং যারা রাস্তায় যখন আমরা যাচ্ছি, আজান হয়ে যাচ্ছে, একা খাবো না, আমার ভাই যিনি আছেন, রোজা কে রয়েছে না রয়েছে সেটি ডাজেন্ট ম্যাটার, আপনি আপনার সামাজিকতা, সৌন্দর্যতা, মুসলমানদের যে বিহেভিয়ার, মোরালিটি, সেটা কিন্তু আমাদের দেখাতে হবে। তখন মানুষ বুঝবে যে অমুসলিমও যদি থাকে, যে কত সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন। রমজান মাস আসলে এই যে আত্মীয় স্বজনদেরকে একত্রে দাওয়াত দেয়, বেশি বেশি ইফতার মাহফিল করা প্রয়োজন। এখন কিন্তু সাহারি প্রোগ্রাম হয়, হুয়া শাহরুস সবরে, হ্যাঁ, শাহরুল মুওয়াসা। শাহরুল মুওয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে পারস্পরিক সুসম্পর্ক, একই টেবিলে যখন খাওয়া হয়, দেখা যায় এই ঢাকা মেগাসিটিতে বা যান্ত্রিক শহরে আমরা থাকতে গেলে পারি না, কিন্তু রমজান এই উপলক্ষে কিন্তু একটা ইফতার পার্টি হয়। সেখানে যদি আমরা সুন্দর সবাই মিলে একত্রে খাই, এখানে ইয়াদুল্লাহ আলাল জামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসাথে থাকলে এটা আল্লাহর একটা রহমত থাকে। আরেকটি বিষয় হচ্ছে মাল্লাম ইয়াদা কাওলা যুর আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতা আন ইয়াদা তুআমা ওয়া শারাবা, রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, গুনার কাজ ছাড়তে পারলো না, তার এই খাবার দাবার, পানীয় বন্ধ করার কোনো প্রয়োজন নেই। এই রোজা কোনো রহমত, মাগফিরাত, নাজাত হবে না কোনো। এরপর মাগফিরাতের বিষয় আছে, কিন্তু এখানে মাগফিরাতের বিষয়
হচ্ছে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই যে আল্লাহ কিভাবে আমাদের চাইতে যে হয়তো আমার জীবনের এটিই শেষ রমাদান, আমার এটিই শেষ সওম, এরকম যদি মনে করে আমরা যদি দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লে সালাতান কাল মুআদ্দে, তুমি নামাজ পড়ো তোমার জীবনের শেষ নামাজ মনে করে, তুমি রোজা রাখো জীবনের শেষ রোজা মনে করে। এই জন্য আমরা যদি সেভাবে তওবা পাঠ করতে পারি, তওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা, আশা করি ক্ষমা করবেন। এবং এর সাথে দোয়া কবুলের জন্য নবীর শানে দুরূদ পড়তে হবে। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লা ইয়ারফাউদ দুআ হাত্তা তুসাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওই দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত আমার নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ না করে দোয়া জি করা হয়। মোহতারাম, আমরা আমাদের অনেকের মা বাবা নাই, কবরে তারা শুয়ে আছে, রমজানের খাতিরে আল্লাহ মাফ করে দিয়েছেন। জি, তো মা বাবার জন্য আমাদের সন্তান হিসাবে কি করা দরকার? হ্যাঁ, মা বাবার জন্য সন্তান হিসেবে তো আমাদের মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, জীবিত অবস্থাও করা, আর এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। আরেকটি দ্বিতীয় আমল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ জানাতু জামবান কাবীর, আমি বড় একটা গুনাহ করে ফেলছি, আমার কোনো ক্ষমার অপশন আছে? আল্লাহ রাসূল বলছেন, তোমার কি বাবা আছে? কয় না। তোমার কি মা আছে? না। আম খালাতান, তোমার কি খালা আছে? হ্যাঁ আছে। তুমি তোমার খালার খেদমত করো, তার ভরণ পোষণের খোঁজ খবর নাও, আল্লাহ তাআলা তোমার কবিরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে বোঝা যায় মায়ের আপনজন যারা আছে তাদের যদি খেদমত করা হয়, মায়ের বান্ধবী যারা আছে তাদের যদি খেদমত এবং তাদের খাবার দাবার এই ধরনের যদি খোঁজখবর নেওয়া হয়, রব্বুল আলামিন গুনাহ মাফ করেন। এবং যত বেশি পারি আমরা রমজানুল মুবারকে দান করব। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, একা একই বসে বসে কান্না করছেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গতকালের চেয়ে আজকে আমার আমল বেশি হলো কিনা আমার মনে হচ্ছে না, এই জন্য আমি ভয় পাচ্ছি, না জানি আমার আমল কম হয়ে গেল। গতকালে যে পরিমাণ দান করেছি আজকে মনে হয় আমার সেভাবে দান করা হয় না, এই জন্য আমি কান্না করছি। জি। দেখেন, মানে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়, আর আমরা তো এ নিয়ে কল্পনাই করি না দান করা কি আর আমল করা জি কি, এই জন্য মোহতারাম, সেভাবে আমল হওয়া জি উচিত। সর্বশেষ একেবারে গোটা রমজান মোবারকে আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত পেয়ে মুত্তাকি হওয়ার জন্য আমরা কি করবো একেবারে খুব সংক্ষেপে জি বলবেন? ধন্যবাদ। ১ নম্বর কাজ হচ্ছে যে রমজান যেহেতু মেহমান, রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখার সুযোগ নেই এবং অপরকেও সুযোগ দেওয়া যাবে না। মিথ্যাচার করা যাবে না, যৌনাচারমূলক কোনো কথাবার্তা এই ধরনের যাতে না, অবৈধ কোনো লেনদেন আমরা করব না। জবানের হেফাজত আমাদের করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। মা বোনরাও এই নামাজের বিষয়ে খুব একটু ঢিলেঢালা হয়ে যায় বিভিন্ন কারণবশত, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবাদতমুখী হতে হবে, নিজে এবাদত করব। কু আনফুসাকুম আহলিকুম নার, আল্লাহ তাআলা বলেন যে নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য সেই বিষয়টি আমাদের যদি খেয়াল রাখতে পারি যথাযথ, তাহলে এই রহমতও পাবো এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও হবে এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা অবশ্যই, যাতে এই পবিত্র মাহে রমাদানের আজকের এই প্রথম দিনে আমরা অঙ্গীকার হই যে আমরা শেষ রোজা পর্যন্ত ২০ রাকাত তারাবির নামাজ পড়ব, নিম্নে ১ খতম কোরআন আমরা তেলাওয়াত করব, সন্তানকেও করাবো, একটা জান্নাতি ঘর যাতে আমার হয়ে যায় এই ইনশাআল্লাহ, পবিত্র মাহে ইনশাআল্লাহ। রমাদান। শুকরান, জাযাকাল্লাহ। ডক্টর মুর্শেদ আলম সাহালী চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। জি, আপনাকেও ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের এই পূত পবিত্র সময় আমরা যারা মাই টিভি আপনারা দেখেছেন, দেখছেন, দেখবেন ইনশাআল্লাহ, রমজান মাস ব্যাপী জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা থাকবো এই মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান অনুষ্ঠানে। আপনাদেরকে এই অনুষ্ঠানটি প্রতিদিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানুল মোবারকের সিয়াম সাধনা কবুল করুন, সুস্থতার সাথে সুন্দরভাবে আমরা যেন রমজান মাস কাটাতে পারি সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।